নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শুভশ্রী ডেইলি লাইফে আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করো অবশ্যই, খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে। আর আমার কমেন্টে যখন কেউ বলে যে তুমি ভিডিও দিচ্ছ না কেন, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, সত্যি তখন খুব ভালো লাগে। সে একজন বলুক দুজন বলুক, ভীষণ ভীষণ ভালো লাগে। তখন তাদের জন্যই মনে হয় কবে একটা ভিডিও বানাবো, শুধুমাত্র তাদের জন্যে। আবার তো আমার নিজের ফ্যামিলির লোকেরা আবার ফোন করে বলে কেন ভিডিও দিচ্ছিস না, তো আমরা তো একটু দেখতে পাই না। তো তখন মনে হয় সত্যি একটা ভিডিও কবে দেব। তো এগুলো আমার আগে জমা ভিডিও। এটা গোয়ার আরেকটা ভিডিও। আমি বিগ বস নাম দিয়েছি, বিগ বস পার্ট 1 পার্ট 2 এইভাবে। তো আজকে তোমরা দেখলে আমি গোয়ায় অঞ্জুনা বিচে কুর্লিস একটা কি বলবো পাবই বলা চলে, তো সেখানে এসেছি। সেখানটা এটা খুব নামকরা একটা পাব, তো সেখানেই এসেছি। সেখানে এখন একটুখানি আমরা সময় কাটাবো, তারপরে ফিরবো আর কি, রুমে ফিরবো। তো চলো দেখা যাক এখানে কি কি আছে, কি কি মানে কেমনভাবে আমরা এনজয় করতে পারি, কি কি পেতে পারি। তো সবার প্রথম তোমাদেরকে বলে দিই, এখানকার জায়গাটা অসাধারণ সুন্দর। ভেতরে পার্টি করার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সেখানে আমরা ঢুকিনি, আমরা একটু বাইরে বসবো বিচের ধারে, সে কারণে আমরা বিচের ধারে বসেছি। আর সেই জন্যেই এই বিচের ধারে এই ব্যবস্থা, টেবিলে সুন্দরভাবে সব টেবিলগুলো জড়ো করে নিয়েছে, মানে করে দিয়েছেন ওনারা। আমরা ওই ওপরগুলোতেও বসিনি, ভেতরেও যাইনি, ভেতরটা আমরা বসিনি। আমরা একটু বিচের ধারে বসবো বলি, গরম তো একটু ভালো লাগবে যে কারণে, তো সে কারণে বসা। আমাদের চোখের সামনেই বানাচ্ছিল নানান রকম কাবাব, ফিশ কাবাব, চিকেন কাবাব, পনির, নানান রকম কাবাব ছিল। তো আমরাও কিছু নেব, তার আগে দেখে নিচ্ছিলাম যে কি কি আছে এখানে, কি কি কাবাব রয়েছে। তো নানান রকম ফিশ ছিল, বেশ বড় বড় সাইজের ছিল। আর পমফ্রেটটা তো কি বলবো, একদম এক হাত সাইজ ছিল। তো প্রত্যেকটা মাছের কোয়ালিটিও ভালো ছিল আর সাইজও ভালো ছিল, ওনারা বানাচ্ছিল খুব সুন্দরভাবে। তো যে কারণে আমরা একটু দেখে নিচ্ছিলাম, আমরা খাবো। চলো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখাও এই করে না, সরো হাত সরো। এটা সুরমই, এটা ওই কিংফিশ, এইটা ওই যে আমরা খেলাম যে কিংফিশ, সুরমই। তো আমরা মাছগুলো দেখলাম এবং ডিসাইড করলাম কোনটা কি খাবো। যে যার মতন করে মাছ বেছেছে, যে যারভাবে কাবাব খাবে। তা আমরা পমফ্রেট খাবো। এই যে পমফ্রেট কাবাব এখানে হচ্ছে, একদম চোখের সামনে সুন্দরভাবে মশলা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়ে দিচ্ছিল, খুব ভালো ছিল জানো তো। তা আমরা ওখানে একটুখানি এনজয় করে ফিরে এসেছিলাম হোস্টেলে। আর হোস্টেলে এসে এখন রাত হয়ে গেছে, সবাই যে যার শুয়ে গেছে, দু একজন বাকি আছে শোবে। তো চলো এখনকার মতো গুড নাইট, আবার দেখা হবে কাল সকালবেলায়। नहीं, सुबह 6 बज गए, अभी सबको उठना, सुबह 10 बज गए, अभी सबको उठना पड़ेगा। बिग बॉस का ऑर्डर है। बिग बॉस में लाइट जल गया फिर बंद हो गया। हाँ म्यूजिक बजाओ, इन लोगों को उठाओ। ए बाबा আবার বন্ধ করে দিয়েছে বিগ বসের। তো এখন সকালবেলা মেয়েকে একটু চিড়া সেদ্ধ, চিড়া, কলা, গুড় এগুলো নিয়ে বসেছি খাওয়াবো বলে আর কি। সেটা কবে করতে গেলে এইগুলো মেইনলি হয় নর্থের এই বীজগুলো। এবার তাহলে তোদের টার্গেট করতে হবে হচ্ছে, আজকে ঘোরা হয়ে গেল, কালকে আরামবলে যদি প্যারাসিলিং পেয়ে গেলি ওখানেই করে নিবি। আমার থেকে ওই হোটেলের ছেলেটা বললো যে আরামবলে প্যারাসিলিং হয়, তো ঝামেলা শেষ হয়ে গেল। আমি প্যারাসিলিং করব। তোমাকে তো করতে পারি,
তো গুড মর্নিং। তো কি মনে হচ্ছে পুরো বিগ বসের মতো না? পুরোটাই একদম বিগ বস লাগছিল। তো চলো এখন আমরা সবাই রেডি হই। এখন রেডি হয়ে এখন যাব বিগ বসের ঘর থেকে ঘুরতে চাপড়া ফোর্ট থেকে। এখন ঘুরতে নিয়ে যাওয়া হবে না, বিচে নিয়ে যাওয়া হবে। সবাই রেডি হচ্ছে, যে সব দেখিয়ে দিই একবার। সব সুন্দর সেজেছে, ভালো লাগছে। এখন বিগ বসের ঘর থেকে বেরিয়ে পড়েছি, আমরা ঘুরতে যাব। চাপড়া ফোর্ট ঘুরে তারপরে যাব বার্গার ফ্যাক্টরি। এগুলো পরের ব্লগে সবটা আসবে।